কাঁঠালের বিচি দিয়ে পাট শাক ভাজি, জানি না কখনো খেয়েছেন কিনা, তবে না খেয়ে থাকলে একবার হলেও রেসিপিটি ট্রাই করুন কাঁঠালের বীজ ফুরিয়ে যাওয়ার আগেই। তো শুরুতেই আমি পাট শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। যে কোনো শাক একটু ধুয়ে পানি ঝরিয়ে নেওয়াই ভালো হয়, তাহলে এক্সট্রা পানিটা ফেলতে হয় না। আর কাঁঠালের বিচিগুলো একদম স্লাইস পাতলা করে কেটে নিয়েছি। পানি ঝরানো হয়ে গেলে শাকটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন দেখা যাবে শাক থেকে একেবারেই কম পানি উঠে আসবে। তো চুলা হাই হিটে রেখে শাকটাকে আমি প্রথমে একটু নেড়েচেড়ে দিই। একটা হাতল দিয়ে শাকগুলোকে একটু ঝরঝরে টাইপের করে নেড়েচেড়ে দিলে ভালো হয় আর কি, যাতে শাকগুলো দলা পেকে না যায়। তো তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অ্যাড করেছি শাকের পানি একদম টেনে যাওয়ার পর। তাহলে হয় কি, শাক থেকে বেশি পানি ওঠে না। আর শুরুতেই যদি লবণটা দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো শাকে একবারে ভরপুর পানি উঠে যায়, তখন শাকের টেস্টটা এবং কালারটা দুটোই নষ্ট হয়ে যায়। এজন্য লাস্ট পর্যায়ে শাকটাকে লবণ দেবেন শাকটাতে আর কি। তাহলে দেখা যাচ্ছে কি শাকের কালারটাও মাশাআল্লাহ ঠিক থাকবে আর বেশিক্ষণ জাল করতে হবে না। তো এই পর্যায়ে কিন্তু দেখেন পানিটাও শুকিয়ে এসছে চুলা থেকে। আমি শাকটাকে নামিয়ে ফেলবো। শাক রান্নার কিন্তু কিছু টিপস থাকে যে কোনো শাক রান্নায়। অনেকেই শাকের কালারটা কিন্তু একবারে চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমি জানি যে এই জিনিসটার কালারটা সুন্দর হয় না, সেটা খেতে অতটা ভালোও হয় না, বিশেষ করে শাকটা। তো যাই হোক, পানি শুকিয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলছি। তো এখন রান্নার জন্য চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে আসলে প্রথমেই শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আমি দুটো বড় সাইজের শুকনা মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। শুকনা মরিচটাকে একটু ভেজে নেব। মরিচ থেকে যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি, ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এবার রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি। রসুনটা হালকা কালার চেঞ্জ হলেই এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর সাথে আমি দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। তো কাঁচামরিচটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন কালার করতে হবে না, জাস্ট কালার চেঞ্জ হয়ে আসলেই, যখন একটু ব্রাউন ব্রাউন ভাব হবে আর কি, তখনই আমি এখানে অ্যাড করে দিব কাঁঠালের বিচি। তার আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। লবণটা কিন্তু শাকেও অ্যাড করেছি, সেটা বুঝে শুনে দিতে হবে। তো যাই হোক, হলুদ লবণ দেওয়ার পর সামান্য নেড়েচেড়েই কাঁঠালের বীজগুলো অ্যাড করে দিচ্ছি। এখন কাঁঠালের বীজের সাথে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন মিডিয়াম লো আঁচে রেখে কাঁঠালের বিচিটা একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি 2-3 মিনিট পর পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আবার নিচে যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তো মাশাআল্লাহ কিন্তু দেখতে পাচ্ছেন বিচিটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। আমি সাথে একটা আলু দিয়েছিলাম, তো লবণ একটুখানি কম হয়েছিল, লবণ আর একটু দিয়ে দিলাম। একটা আলু দিয়েছিলাম, তাতে করেও কিন্তু খুব ভালো লেগেছে। চাইলে আলুটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কিংবা কাঁঠালের বিচিও। তো কাঁঠালের বিচিটা যখন পর্যাপ্ত পরিমাণে হয়ে এসছে সুন্দরভাবে, তারপর আমি এখানে ওই যে সিদ্ধ করে রাখা শাকটা অ্যাড করে দিচ্ছি। এবার শাকের সাথে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিডিয়াম লো আঁচে রেখে 2-3 মিনিট ভেজে নিলেই কিন্তু একদম শাক ভাজিটা রেডি। গরম ভাতের সাথে আর কি লাগে বলেন তো? যারা গ্রামে থাকেন এবং পানি ভাত খেতে পছন্দ করেন, তাদের পানি ভাতের সাথেও অনেক ভালো লাগবে। রুটির সাথেও এটা খাওয়া যাবে। অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যারা শাকসবজি খেতে পছন্দ করেন, তো তারা কিন্তু অবশ্যই মিস করবেন না, অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন আমি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।